এই জমিটা সবুরের আব্বার নিকট হইতে এই মিলনের নানা মানে ব্যাংক নিলাম খরিদ করে। এনারা সেই ব্যাংক নিলাম খরিদের বিরুদ্ধে একটা মামলা করে। মামলা করলে সেই মামলার সুবাদে কোর্টে বসে এই জিনিসটা ছলে হয়। এই ছলে হওয়ার পরে এনারা জমিটা মিউটেশন কেস করে। মিউটেশন কেসের বিরুদ্ধে এনারা মামলা করে, সেই মামলা খারিজ করি আবারও ওনাদের বিরুদ্ধে পক্ষে মিউটেশন হয়। ওনাদের বিরুদ্ধে বলতে কাদের? ওনাদের পক্ষে মিউটেশন হয়। নামগুলো বলেন। মিলনের দুই নানির নামে মিউটেশন হয়। এবার ও 30,000 মানে যে মাপ আসলো, মাঠ জরিপ রেকর্ডও ওনাদের হয়। ফলে ওরা ওই রেকর্ডের বিরুদ্ধে সবুরিরা মামলা করে। সেই মামলা খারিজ করি মিলনের দুই নানির নামে রেকর্ড বহাল রাখে। এরপরে আপনার এই 31 ধারায় এসে ওনারা আবারও মামলা করে। সেই মামলাও খারিজ করি মিলনের দুই নানির নামে রেকর্ড বহাল রাখে। এই কাগজপাতি একাধিকবার দেখাদেখি হয়েছে, বহু মানে গুণীজনী ব্যক্তি হয়েছে। শুধু দেওয়াটার শেখ ওবায়দুল্লাহ ওসি, আপনার বাবুল আক্তার ওসি, তারপরে বর্তমান 5 তারিখের আগে যে ওসি সাহেব ছিলেন উনি সহ 3 ওসি, আমার জানা মতো 3 ওসি এই ইয়েতে অ্যাটেন্ড করেছে পরপর। আর শওকত ভাই আর মমিন চেয়ারম্যান আর আসাদুল চেয়ারম্যান 3 জনই এই উকিল সহকারে এই জমির সালিশি মানে ছিল। কিন্তু এই আওয়ামী লীগের এরা সারা জীবন খাওয়া হবে। এই 16 বছর এরা যে অত্যাচার মানুষের উপরে করেছে, এই অত্যাচার মানে ওর যেভাবে দখলবাজি করে খাইছে এটা আর ভুলতে পারতেছ না। এই দখলবাজি আসাদুল চেয়ারম্যানের নেতৃত্ব অব্যাহত রেখেছে। দীর্ঘ 8-10 বছর মামলা মোকদ্দমা চলছে। এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে থানা, কুলি ইউনিয়ন পরিষদ মানে একাধিক জায়গায় অনেকবার উকিল গণ্যমান্য ব্যক্তি নিয়ে থানার ওসি নিয়ে বসাবসি হয়েছে। তাতে আপনার মানে বহেরার সাবেক ইউপি চেয়ারম্যান মমিন চেয়ারম্যান ছিল, বর্তমান রানিং চেয়ারম্যান আসাদুল চেয়ারম্যান ছিল, আপনাদের শিয়ালডেঙ্গায় বাড়ি মানে আওয়ামী লীগ নেতা শওকত ছিল। মানে এরকম ধরনের গণ্যমান্য ব্যক্তি বহুত ছিল। আমি একাধিক এই সালিশে অ্যাটেন্ড করার কারণে এই মিলন হয় আমার ফুফাতো বোনের ছেলে, আমার ভাগনা। আমি এই এতে সম্পৃক্ত থাকার কারণে ওই দিন সকালবেলা হঠাৎ আমার ভাগ্নি আমার কাছে রিং করছে যে মামা সেই জমির ওইখানে তো ওরা কাজ করতেছে, মামলা মোকদ্দমা মাইতেছে না, রবিবারে বসাবসি, তা আজকে তো শুক্রবার, তা আপনি এটা চলেন দিন। তা আমি সেখানে ওর বললাম আমার তো ফাঁক নেই। তা আমার চেয়ারম্যানের আমি আলিপুর ইউনিয়নের 7 নম্বর আলিপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার। তা আমার একটা মসজিদের ব্যাপারে একটা সালিশ আছে। তা আমি আমার ওখানে যেতে হলে আমার চেয়ারম্যান কাছ থেকে তোমার অনুমতি নিতে হবে। তা উনি আমার ভাগ্নে আমার চেয়ারম্যানের কাছ থেকে আমাকে অনুমতি নিয়ে দিল। আমি ওখানে যাইয়ে আগে সর্বপ্রথমে আমি ওয়ার্ড মেম্বারের কাছে গেছি, রব্বানি মেম্বারের বললাম এই ফেরাজ চাচা আপনার ওয়ার্ডে যেহেতু আইছি, উনি আমার চাচা সম্পর্ক হয়, আপনার ওয়ার্ডে আইছি একটা জমির সালিশ আমাদের ইউনিয়ন কুলি ইউনিয়নের যুব দলের ছেলেপিলি আসতেছে, ওনারা একটা সালিশের মধ্যস্থ করার একটা জমির কথাবার্তা রয়েছে। তো রবিবারে আজকেই নাকি ঘর বাঁধতেছে, তা ওখানে যাচ্ছে, আপনারা একটু সঙ্গে যাইতে হবে। তা উনিও আমাদের সঙ্গী হলেন, যুব দলের ছেলেপিলি মানে তারপরে আপনার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ছেলেপিলি কুলি ইউনিয়নের আসলো। এসে ওখানে যেই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারামারি শুরু। আমি মানে মারামারি ছাড়া বেশ কিছু দূরে যেই অবস্থান নিলাম। আমার সঙ্গে আরও যারা আমার ওয়ার্ডের যে সালিশির বিষয়ে যে লোকজন ছিল ওরাও আমার সঙ্গে গেল। ওনারা মারিনি, আমারও কোনো অপমান করিনি, আমরাও ওনাদের কোনো মারিনি। এখন আমাদের এখানে আওয়ামী লীগের বর্তমান মেম্বার উনি পালায় মারামারি দেখে, রব্বানি মেম্বার। চেয়ারম্যান সাহেবের ভাই মানে শামীম এসে এই গণ্ডগোলটা তার স্বার্থের জন্য মানে বাধাই দিয়েছে। গত 5 তারিখে যুব দলের সবুজ ভাই নাকি ওনাদের বাড়ি ভাঙচুর করেছে চেয়ারম্যান সাহেবদের, এবং গোয়াল ঘরের থেকে গরু বের করে নিয়ে গেছে। ওনাকে এই দোষারোপে ওনাকে মার্ডার করার জন্য নীল নকশা পরিকল্পনা করা ছিল। সেই নকশা বাস্তবায়ন করার জন্য ওনারা এখানে আর্থিক সহায়তাও করেছে বহু লোকজনের সামনে, এবং তাদেরকে উৎসাহিত করে গেছে। উৎসাহিত করে এই গণ্ডগোলটা বাধাই দিয়েছে। আর আমাদের বিএনপির একটা ছেলে ছিল মানে নেশাগ্রস্ত, সে কিছু টাকা পয়সা খেয়ে আসাদুল চেয়ারম্যানের এই
মিশনটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই কাজগুলো ঘটাইছে। এখন আমার এই গণ্ডগোলে এবং মারামারি কোনো সম্পৃক্ততা নেই, কোনো কিছু নেই। আমার এক ভাতিজি মানে এখনো বিয়ে হয়নি, আমার ফুফাতো ভাইয়ের ও এক দুটো বাঁশের আগা নিয়ে ওর চাচাদের যখন মারছে, ও যাওয়ার জন্য যাচ্ছে, আমিও ভরসামর্থ মেয়ে বলি, অবিবাহিত মেয়ে, তাকে এ করে বাঁশের আগার দুটো আমার আর এক ফুফাতো বোনের হাতে দিয়ে দিয়েছি, ওর হাতেরতে নিয়ে। এই ওখানে আমার ভূমিকা। ওনারা আওয়ামী লীগ করে, আপনারা তদন্ত করবেন এবং আমি আপনার হাতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি ওটাই দিচ্ছি। এই দেখেন, এই ওয়ার্ড কমিটিতে 24 নম্বর সদস্য মোশাররফ হোসেন, 24 নম্বর, আর ওনার ভাই সারাত হোসেন মানে ওয়ার্ড সেক্রেটারি। মানে তারা আওয়ামী ফ্যামিলি, ওইখানের ওনারা সবাই আওয়ামী ফ্যামিলি। অল দেবাটা উপজেলার লোক বলবে, তাদের কোনো মতে প্রমাণ করার ক্ষমতা নেই যে তারা আওয়ামী লীগ না।